টুপি পরলে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না। আমার আব্বাজান বলতেন, হুজুর কেবলা এখানেও এসেছেন, আমি হুজুর কেবলার সাথে ছোটবেলায় এইখানে এসেছি। হুজুরের অন্য জায়গায় জালসা থাকলেও এখানে ওয়াজ করলেও কি না করলেও বিষয় নয়, হুজুর জিয়ারাতটা মিনিমাম এখান থেকে করে যেতেন, আমি নিজে দেখেছি। ওই ঘরটা তখন ঠিক টালিখোলার ঘর, ওখানে নাস্তা করতেন, জিয়ারত করতেন, অন্য কোথাও জলসা থাকলে চলে যেতেন। কেন আপনাদের একটা বক্তার সেটিং থাকতো, হুজুর আসতেন জিয়ারত করার নিয়তেও আসতেন। হুজুর আমাকে বলতেন ওটা আমাদের জলসা, এভাবে বলতেন এই জলসার কথা। হুজুর বলতেন আমাদের জলসা। আমার আব্বাজান হুজুর কেবলা 5ই ফেব্রুয়ারি তাহাজ্জুদের ওয়াক্তে ইন্তেকাল করেছেন। জুম্মার দিন বাদ জমা হুজুরের জানাজা হলো। ইন্তেকালের আগে 6 ঘন্টা টানা আল্লাহ আল্লাহ জিকির করেছেন। গোটা শরীর নিস্তব্ধ, শুধু নিঃশ্বাসটা পড়ছে, কোনো নিঃশ্বাসের আওয়াজ নেই, শুধু আল্লাহ আল্লাহ জিকির বেরোচ্ছে। যত পীরজাদারা আছে জিজ্ঞেস করবেন বাড়িতে গিয়ে, আমাদের মাস্কটা, অক্সিজেন মাস্কটাকে খুলিয়ে কানটাকে দিয়ে শোনার চেষ্টা করেছে, নিঃশ্বাসের সাথে আল্লাহ শব্দ বেরোচ্ছে। ইন্তেকালের পরে গোটা ঘরটা খুশবু হয়ে গেছে, গোটা ঘর। নার্সিং হোমের মতন জায়গায় গোটা ঘর একটা অন্য টাইপের খুশবু, খুশবু পরিবর্তন হচ্ছে। যত মানুষ হুজুর কেবলার চেহারাটা দেখে বেরিয়েছে, একটাই কথা বলেছে, এইরকম চেহারা ইন্তেকালের পরে আমি কোনোদিন দেখিনি। হিন্দু ভাইরা 3বার 4বার করে দেখেছি, পীর সাহেবের চেহারা পরিবর্তন হয়ে গেছে। ইন্তেকালের আগে আমাকে বললেন, হাতটা ধরে, শবে বারাতে রাত ছিল আগের দিনটা, এই মোনাজাতের হালাতে গোটা রাতটা কাটিয়ে দিয়েছে। ইন্তেকালের পরে সবাই বলল, হুজুর যে চাচাজানকে দাদা হুজুর কেবলা মাজারের ভিতরে দাফন করা হোক। আমি বললাম না, আব্বা তো ওসিয়াত করে গিয়েছিল যে আমাকে মারা যাওয়ার পরে সবাই বলবে ভিতরে দাফন করতে, কিন্তু না, আমাকে গেটের পাশে বাম দিকটাই তুমি দাফন করবে। আমি সারা জীবন আমার দাদার মাজারের দারোয়ানির দায়িত্ব পালন করেছি, আমি মরে গিয়েও আমার কবরের নকশাটা যেন আমার দাদার মাজারের দারোয়ানের মতন হয়ে থাকে। জোরে বলবেন না? কে চাই না যে দাদা হুজুরের কবরের ওই গম্বুজের ভিতরে দাফন হোক? কে চাই না? বাপের পাশে, মায়ের পাশে, ভাইয়ের পাশে, দাদার পাশে শুবে, কে চাই না? কিন্তু নফসানিয়াত নয়, নিজের हस्ती मिटिए दिए, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो जो दाना खाक से मिलकर गुले गुलजार होता है। নিজের हस्तीটাকে মিটিয়ে দিচ্ছে, ইন্তেকালের পরেও অহংকার না থাকে, আপনার মনের মধ্যে কোনো তাকাব্বুরি না, আমি ভিতরে শুভ না, আমাকে বাইরে দিবে, আমি দাদার মাজারের দারোয়ানের নকশায় কবরে ঘুমিয়ে থাকবো। কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমি? চিৎকার দিয়ে বলা যাবে না আমি? সেদিনে এসে একজন কাঁদছে হাউ হাউ করে, উমরা থেকে হুজুর কেবলা আসলেন, 22 সালে হজ করেছেন, এবছরে উমরায় গিয়েছিলেন, উমরা থেকে ফেরার পরে অসুস্থ হলেন হুজুর। যাই হোক, অসুস্থ শুনে একজন কাঁদছে, বলে হুজুর যখন জিয়ারত করছিলেন আমি হুজুরের পিছনে দাঁড়িয়েছিলাম একদিন, আজ থেকে 8-10 বছর আগে। বলছে জিয়ারত করে ফিরে আমাকে ডাকলেন, শোনো এখানে, তুমি মুখটা হাঁ করো। বলে আমি হাঁ করলাম, আমার মুখে ফুঁক দিলেন, আর আমাকে ফুঁক দিয়ে বললেন যে তোমার পেটে ব্যথা হয়, যাও আজ থেকে তোমার পেটে ব্যথা হবে না ইনশাআল্লাহ। বলছে আমার যে পেটে এত অসহ্য ব্যথা হতো আমি কোনো দিন বলিনি, আর হুজুরকে কোনো দিন শোনাইনি, নিজেই ডেকে বললেন, ফুঁক দিলেন, আর বললেন যাও আজ থেকে আল্লাহর হুকুমে তোমার পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিবে। ওই দিন থেকে আর জীবনে আজ পর্যন্ত আমার কোনো ব্যথা হয়নি। এখনো মানুষটা বেঁচে আছে, রাজারহাটে বাড়ি, পয়লা কার্তিকে আসে, যাবেন, আমি দেখিয়ে দেবো তার মুখ থেকে।